প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো ইরান কি সত্যিকার অর্থে আইসিবিএম তৈরি করেছে? একটি ভয়ঙ্কর বিশ্লেষণ, সাথে থাকুন, আমি সম্পূর্ণটাই আপনাদের তুলে ধরছি। একটি প্রশ্ন করি, যদি হঠাৎ করে এমন একটা মিসাইল তৈরি হয় যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত করতে পারে, তাহলে কি পৃথিবীর কোনো দেশই আর নিরাপদ থাকবে? আজ আমরা জানব ইরান কি সত্যি সেই ভয়ঙ্কর আইসিবিএম তৈরি করেছে, নাকি এটা শুধু ভয় দেখানোর খেলা। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটা আপনাকে খুব চুপ করে ভাবতে বাধ্য করে। আইসিবিএম কি, এর একটা সহজ ব্যাখ্যা আগে দিয়ে নিচ্ছি। আইসিবিএম মানে ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ ৫,৫০০ কিলোমিটার থেকে ১৫,০০০ প্লাস কিলোমিটার। মহাকাশের কিনার দিয়ে ঘুরে এসে আঘাত করে, গতি এত বেশি ধরা প্রায় অসম্ভব। এক কথায় পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত করার সক্ষমতা। ইরানের বর্তমান বাস্তবতা। এখন প্রশ্ন, ইরানের কাছে কি এটা আছে? সরাসরি উত্তর এখনো নিশ্চিতভাবে না, কিন্তু ইরানের কাছে আছে খররমশাহ মিসাইল, যার পাল্লা ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার, শেরজিল সলিড ফুয়েল দ্রুত লঞ্চ, ফাতা হাইপারসনিক দাবি। এগুলো এখনো আইসিবিএম না, কিন্তু এগুলোই সেই পথের ধাপ যে পথ দিয়ে আইসিবিএম পর্যন্ত পৌঁছানো সম্ভব। গোপন খেলা, স্পেস টেকনোলজি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, ইরান স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। আমরা জানি রকেট বানাচ্ছে, সেটাও জানি। আপনি ভাবতে পারেন এটা বেসামরিক কাজ, কিন্তু সত্যটা হলো স্পেস রকেট আইসিবিএম টেকনোলজিরই ভিত্তি। একই প্রযুক্তি, শুধু ব্যবহার বদলালেই সেটা হয়ে যেতে পারে আন্তর্দেশীয় মিসাইল। কেন আইসিবিএম এখনো দেখায়নি, তার ৩টা কারণ হতে পারে। সেটা হলো আন্তর্জাতিক চাপ, সরাসরি ঘোষণা দিলে বড় যুদ্ধ শুরু হতে পারে, কৌশলগত অস্পষ্টতা, আমার কাছে আছে কিনা তুমি নিশ্চিত না, মানে সন্দেহের মধ্যে থাকো, সময় নিচ্ছে পুরোপুরি নিখুঁত করতে, মানে নিখুঁতভাবে বা সফলভাবে যাতে এটা কার্যকরিতা পায়, সে কারণে হয়তো সময় নিচ্ছে। যদি ইরান আইসিবিএম পেয়ে যায় বা আবিষ্কার করেই ফেলে বা উৎপাদন করেই ফেলে, তাহলে কি হবে? ইউরোপ, আমেরিকা সবই রেঞ্জে চলে আসবে, প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়বে, নিউক্লিয়ার ওয়ারহেড বহনের সম্ভাবনা তো থাকছেই, দূরত্ব আর নিরাপত্তা দেবে না, দূরত্ব আর নিরাপত্তার বেষ্টনী থাকবে না। বিশ্ব রাজনীতির ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে। কি ঘটবে? ছোট দেশগুলো সাহস পাবে, বড় শক্তির আধিপত্য চ্যালেঞ্জ হবে, অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, পৃথিবী যাবে এক নতুন অস্থিরতার দিকে। গভীর দার্শনিক ভাবে বলতে গেলে, আপনি কি ভাবছেন এটা শুধু প্রযুক্তির বিষয়? না, এটা মানুষের ভয়, ক্ষমতা আর নিয়ন্ত্রণের খেলা। যখন একজন বলে আমি দূর থেকে তোমাকে আঘাত করতে পারি, তখন যুদ্ধ শুরু হয় মনের ভিতরেই। আজ ইরান আইসিবিএম দেখাক বা না দেখাক, সে এমন এক পথে হাঁটছে যেখানে পৃথিবীর কোনো জায়গায় আর দূরে থাকবে না। প্রশ্ন হলো, ওরা বানাচ্ছে কিনা? এটা না, আসল প্রশ্ন হলো, যদি বানিয়ে ফেলে আপনি কতটা প্রস্তুত? আপনি কি মনে করেন ইরান কি গোপনে আইসিবিএম তৈরি করছে, নাকি এটা শুধু রাজনৈতিক ভয় দেখানো?
কমেন্টসে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে সতর্ক থাকবেন, আর সুস্থ থাকবেন। সর্বাঙ্গীন মঙ্গল কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মা।